রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব একটা বশীকরণ বিষয় নিয়ে। যে ফুল ভিডিওতে থাকবে মহরে সুলাইমানি একটা বশীকরণ। এটা সবচাইতে পাওয়ারফুল একটা কাজ। যদি আপনার ভালোবাসা মানুষ বা আপনার স্ত্রী বা যেই হোক না কেন, যদি আপনার থেকে বহু দূরেও থাকে, তাকে অনেক রকমের চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই আপনার কাছে হাজির করতে পারতেছেন না বা আপনার বাধ্য করতে পারতেছেন না, আমি আপনার কাছে অনুরোধ করব রোজা মুখে নিয়ে। আল্লাহর কোরআন কখনো ব্যর্থ হয় না, ইনশাল্লাহ হবেও না, কিন্তু আসলে আমরা করতে জানি না, এই মূল কথা। বা আপনারা প্রমাণ চাইলে দেখেন আমার ভিডিওগুলা, আলহামদুলিল্লাহ অনেক চ্যানেলে অনেক রিভিউ আছে। আলহামদুলিল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করাইছে সত্য আলহামদুলিল্লাহ রিভিউ আছে, কাজের ফলাফল 100তে 100 আইছে। এটা আল্লাহর দেয়া কালামের নেয়ামত। তো আপনি যদি চান যে আপনার ভালোবাসা মানুষটাকে, আপনার মহব্বতের মানুষটাকে আজীবন আপনার গোলাম করে রাখার জন্য, আপনার বাধ্য করে রাখার জন্য দূর থেকে, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব আপনি আল্লাহর দেয়া কোরআনুল কারীমের এই ছোট্ট একটা আমল, এই কাজটা আপনি করেন। ইনশাআল্লাহু আজিজ, ইনশাআল্লাহু আজিজ, ইনশাআল্লাহু আজিজ। আপনার ভালোবাসার মানুষ সারা জীবন আপনার গোলামি করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, মূল আলোচনাতে চলে যাইব। তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আসেন মূল আলোচনাতে যাই। যদি আপনার ভালোবাসা মানুষটাকে পাওয়ার জন্য বহু চেষ্টা করছেন, কোনো মতো তাকে পেতেছেন না, বা আপনার বাধ্য করতে পারেন নাই, আপনার বশ করতে পারেন নাই, আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনার আয়ত্ত করতে পারেন নাই, আপনার হুকুম মতো সে চলে না, আপনি তন্ত্র মন্ত্র সব কুফরি কালাম থেকে বিরত থেকে আল্লাহ কোরআনের সাহায্য নেন। আল্লাহ আপনার নিশ্চিত আপনার সাহায্য করবে ইনশাআল্লাহ। তো এই কাজটা আপনি করেন, এটাকে মহরে সুলাইমানি বলা হয়। সুলাইমান আলাইহিসসালামের দেয়া একটা কিতাবের থেকে এই তদবিরটা খুবই পাওয়ারফুল একটা কাজ। এই কাজটা করতে গেলে আপনাকে কি কিনতে হবে, কি ক্রয় করতে হবে? 1 নম্বরে আপনাকে ক্রয় করতে হবে অরিজিনাল, আপনাকে মেশকা জাফরান কুমকুম গোলাপজল কালিটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, অরিজিনাল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে একটা নিম গাছের ঢাল দিয়ে কলম বানিয়ে নেবেন। নিম গাছের ঢাল দিয়ে আপনি একটা কলম বানিয়ে নেবেন, কলম। 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে বোস পাতা। 4 নম্বরে সংগ্রহ করতে হবে সাদা কাগজ। একটা কথা সব সময় স্মরণ রাখবেন, যত গুড় তত মিষ্টি। আপনি একটা কাজ করতে গেলে যত মালামাল খরচ করবেন, যত সদকা বেশি দিবেন, তত আপনার কাজটা শক্তিশালী হবে এবং ফলাফল আসার সম্ভাবনা তত বেড়ে যাবে। আপনি যত কম দিতে চাইবেন তত আপনার ফলাফল আসার সম্ভাবনা কমে যাবে। মাল যত খরচ কম করবেন তত ফলাফল আসার সম্ভাবনা কমে যাবে। কথা বুঝতে পারছেন আশা করি। আপনার জ্বর যত বেশি হয় ততই তো পাওয়ারফুল ওষুধ লাগে, পাওয়ারি ওষুধ লাগে। কিন্তু আপনি যদি নর্মালি ওষুধ খান তাহলে কিন্তু তখন আর আপনার জ্বরটা নিয়ন্ত্রণে আসবে না। জ্বর পরিমাণ আপনাকে ওষুধটা খেতে হবে। তো আপনার তদবিরের ক্ষেত্রে একই সিস্টেম। যত শক্তিশালী কাজ করতে চান, যত ওর মন বেশি শক্তিশালী হবে, শক্ত হবে, ততই আপনাকে পাওয়ারফুল কাজগুলি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ফলাফল আসার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনার এই মালগুলো আপনি সংগ্রহ করার পরে আপনার আর একটা মম সংগ্রহ করেন। একটি মম আপনি সংগ্রহ করেন। সবচেয়ে ভালো হয় গাছের একটা মম পাওয়া যায়, কাঁচা মম। ওই মমটা আপনি 1 গোলা মম সংগ্রহ করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এবার আপনার সব কিছু সংগ্রহ হয়ে গেলে আপনি জুমার দিন অথবা শনিবার দিন, জুমার দিন যা রাত্রিবেলা অর্থাৎ শনিবার দিন, জায়নামাজ বিছিয়ে ফাঁক সাফরত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে সর্বপ্রথম
আপনি আল্লাহকে হাজির নাজির জেনে 101 বার দুরুদ ইব্রাহিম পাঠ করেন। অন্য কোনো দুরুদ পড়লেও হবে, তবে দুরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে। দুরুদ ইব্রাহিম পাঠ করে আমি ছোট্ট একটা নকশা দিয়ে দিব আপনাকে। এই আয়াতটুকু মানে এই তদবিরটা ভোজ পাতার উপরে একটা নকশা লিখেন, সাদা কাগজে 7টি নকশা আপনি লিখবেন কি দিয়ে? নিম গাছের যে ঢাল দিয়ে কলম বানিয়েছিলেন সেই কলম দিয়ে, মেশকাজাতান কালি দিয়ে। আপনার যখন এই মোট 8টা নকশা লেখা হলো, আপনার মোট 8টি নকশা আপনার লেখা হলো। 8টা নকশা আপনার লেখা হয়ে গেলে আটটি নকশা যখন আপনার লেখা হয়ে যাবে, তখন আপনার কাজ হচ্ছে আপনি নকশাগুলোকে আপনার সামনে রেখে একটা কোরআনুল কারীমের একটা আয়াত আছে, যেটা অনেক প্রসিদ্ধ আয়াত, মোহাব্বতের প্রসিদ্ধ আয়াত। এই আয়াতটুকু হলো কুল্লা ইয়াস্তাউইল খবিসু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। এই আয়াতটুকু আপনাকে 1001 বার পড়েন। 1001 বার পরে এই নকশাগুলোর উপরে আপনি ফু দেন। আবার ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটুকু আপনাকে 1001 বার পড়েন, পরে এই নকশাটার উপরে ফু দেন। নকশাগুলোর নিচনে অবশ্যই লিখবেন আপনার নাম, আপনার মায়ের নাম, আলা হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মা অথবা বাবার নামটা। নামগুলো আপনার যখন লেখা শেষ হয়ে যাবে, আমল যখন কমপ্লিট হয়ে যাবে, সবার শেষে আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমল কমপ্লিট। এবার কাজের একটা সদকা রয়েছে আপনার, আমি আগেই বলছি সদকা যত বেশি হবে কাজ তত শক্তিশালী হবে। এই কাজের সদকাটা নির্দিষ্ট করা একটা সদকা। যারা কাজটা করতে চান, আমি ঢালাওভাবে সবাইকে এজাজত দিব না, যারা কাজ করতে চান এটা তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি তখন কাজের এজাজত দিয়ে দিব, আর তখন ইনশাল্লাহ সদকার কথা আমি আপনাকে বিস্তারিত বলে দিব। কারণ এটা সবাইকে এজাজত দেওয়া সম্ভব না, এটা খুবই পাওয়ারফুল একটা কাজ। কারণ মানুষ অপাত্র ওইটা কাজ করতে পারে, অবৈধভাবে কাজ করতে পারে। এই জন্য আপনি সদকা আদায় করার পরে আপনি ভোজ পাতে যে তাবিজটা লিখলেন, এই তাবিজটা আপনি গরম তাপে আপনি গেড়ে দেন। যদি বলেন যে হুজুর আমার এখানে তো মাটির চুলা নাই, গরম তাপে আমি রাখতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। গরম তাপে অথবা হাতে। আর সাদা কাগজ যদি 7টা নকশা লিখলেন, এই 7টা নকশার কাজ হয়েছে আপনি নকশাগুলোকে, একটা নকশাকে তাবিজ আকারে পেঁচান। তাবিজ আকারে বানিয়ে, তাবিজ পেঁচানোর ভিতরে কিন্তু নিয়ম আছে, সেটা অন্য একটা ভিডিওতে আমি দেখে দিয়েছি। তাবিজ যখন উল্টা পেঁচাবেন তখন এটা উল্টা রিয়েকশন হবে। সুতরাং আপনাকে ভালোভাবে তাবিজ আকারে সুন্দরভাবে পেঁচিয়ে 7টা তাবিজকে 7টাভাবে পেঁচান। 7টা তাবিজ করে এগুলাকে মম দিয়ে, মানে মমের ভিতরে তাবিজটা ঢুকিয়ে একটা গোল্লা বানান। গোল্লা বানিয়ে 7টা গোল্লা 7 দিন আগুনে জ্বালান। ইনশাল্লাহ আজিজ এই 7 দিনের মধ্যে, যে 7 দিনে তাবিজগুলো জ্বালাবেন, এই 7 দিনের মধ্যেই আপনার মহাব্বতের মানুষটা পৃথিবীর যেখানে থাকুক, যত কঠিন হৃদয়ের মানুষ হোক, যত পাথর হৃদয়ের মানুষ হোক না কেন, সে আপনার মহাব্বতে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। মানে পাগল হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য ইনশাল্লাহ। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।